হ্যালো আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো আজকের ব্লগটি আমার শুরু করার আগে আমি বলে দিই, আমার হাজব্যান্ড আমাকে হাত ধরে কি সুন্দর করে ফুলের মাঝে নিয়ে যাচ্ছে। তো যাদের যাদের আমার আজকের ব্লগটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তারপর এখান থেকে যান। আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের কাছে আমার মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমার পিছনের ব্লগগুলো যেগুলো যারা দেখেন নেই অবশ্যই আমার পিছনের ব্লগগুলো দেখবেন এবং আমাকে জানাবেন আমার ব্লগ কেমন লাগে। তো আজকে আমি টিউলিপ ফেস্টিভ্যালে যাচ্ছি। এখন টিউলিপ ঝরে যাওয়ার আগেই একটা ফেস্টিভ্যাল হয় ফ্রান্সে, তো আমি চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে সেই ফেস্টিভ্যালে। তো আমার যে ফেস্টিভ্যাল সেটা আমার বাসা থেকে মিনিমাম 40 মিনিট দূরে। তো এটা একটা নেদারল্যান্ডের আর কি নেদারল্যান্ডের ফেস্টিভ্যালই বলা যায়। নেদারল্যান্ডের টিউলিপ স্পেশালিস্ট, তো ওইখানকার ফেস্টিভ্যালটাই ফ্রান্সেও হয়। তো আমরা চলে যাচ্ছি একটা পার্কে, সেখানে টিউলিপের ফেস্টিভ্যাল দেখব এবং অনেক এনজয় করব। যাদের যাদের ভালো লাগে অবশ্যই আমার ব্লগটি লাইক দিয়ে শুরু করে ফেলুন। তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, এই তো যাচ্ছি আর এই যে সামনে দেখবেন সরিষা ক্ষেতই বলা যায়, এত সুন্দর, মানে হলুদ 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 সব জায়গায় হলুদ সবুজ। এখানে ধান ক্ষেত ছিল, ধান না সরি গম ক্ষেত ছিল, যে রুটি বানানোর যে গম সেটাও ছিল হলুদ। তো আমরা হচ্ছে অটো রুট, যেখানে কোনো থামার কোনো জায়গা নেই। যদি থামার কোনো জায়গা থাকতো অবভিয়াসলি আমরা এখানে ছবি তোলার জন্য থামাতাম। তারপর একটু খেয়ে নিলাম টুকটাক, তারপর চলে গেলাম। এই তো এখন নেমে যাচ্ছি, আমাদের বাসা থেকে 40 মিনিট লেগেছে, তারপর 40 মিনিট পরেই আমরা চলে আসছি। এখন পার্কে ঢুকবো আর কি। ঢোকার আগেই এই যে কি সুন্দর অনেক বড় খোলা জায়গা। তো পার্কে ঢোকার আগে এন্ট্রেন্স ছিল এইরকম, অনেক সুন্দর, দেখেই মনটা শান্তি হয়ে গেছে। তো এখন টিউলিপ ঝরে যাওয়ার আগেই আর কি ফেস্টিভ্যালটা হচ্ছে, তারপরও অনেক টিউলিপ ঝরে গিয়েছিল ওইখানে। সব টিউলিপই আর কি সুন্দর লাগে নাই, ঝরে গেছে, কারণ অনেক মানুষ এখানে ফেস্টিভ্যালে গিয়ে টিউলিপ ছিঁড়ে ফেলছে। তো যাই হোক আমরা চলে গেলাম পার্কে। মানে বিশাল বড় বড় পুরান অনেক বড় বড় গাছ আছে, 100-150 বছর পুরানো গাছগুলোও আছে। এখানেও ডাইনিং টেবিল আছে, পার্কে চাইলে বসে খাওয়া যাবে। এবং এই টিউলিপ ফেস্টিভ্যাল পার্কে, এটার ভিতরেও একটা ছোট্ট পার্ক আছে, বাচ্চাদের পার্ক, সেটা পরে দেখাবো, সাথে থাকেন। তো ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার সাথে সাথে এই যে এখানে ছোট ছোট এই ফুলগুলো, আমি জানি না এগুলোর নাম কি, একদম ছোট ছোট, ওরা কালার ম্যাচিং করে ডেকোরেশনের জন্য আর কি হয়তো এগুলো বুনছে, আমি বলতে পারি না এগুলোর নাম কি। আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এগুলো কি ফুল। আমার মেয়ে চলে যাবে এখন, আমার মেয়ে যাচ্ছে অবভিয়াসলি আমার ব্লগে মেয়ে তো আগেই যাবে। তারপরে এই তো আমরা মানে মোটামুটি অনেক সুন্দর সময় পার করেছি। যেহেতু ফুলের মাঝে যে কোনো মানুষ যাবে তার মন ভালো হয়ে যাবে। আমি পড়তেছে ডিরেকশন, কোন জায়গায় কিভাবে যেতে হবে, নোটিস এগুলো পড়তেছে, কি রেসপেক্ট করতে হবে সেগুলো লেখা ছিল, যে ফুল ছেঁড়া যাবে না এই সেই এগুলো। তো হোয়াইট কালার এবং ইয়েলো, এই যে এখানে কিন্তু অনেক টিউলিপ ঝরে গেছে অলরেডি, টিউবগুলো ঝরে গেছে বলতে মানুষ ছিঁড়ে ফেলছে বা পড়ে গেছে। আমার মেয়ে একটা টিউলিপ আমি উঠিয়ে হাতে দিছিল, দেখলাম সাথে সাথে পড়ে যাচ্ছে ফুলগুলো, মানে পাপড়িগুলো। তো এখানে যে হোয়াইট কালারগুলো অলরেডি হয়েছে। আর এই তো হাজব্যান্ড ওয়াইফের একটু ভালোবাসা ভালো লাগা। এই তো এখানে বাঙালি ছিল, কয়েকজন বাঙালিও এসেছিল আর কি, তারাও এসেছে অনেক দূর থেকে। ইয়েলো কালার, আমার কাছে ইয়েলো কালার টিউলিপটাই বেশি ভালো লেগেছে। তারপর আমারও মন চাইলো আমি একটু ধরি আদর করি, টিউলিপগুলোকে আদরি, কুটু করি। আমার ফুল দেখলে এত ভাল লাগে। তারপরে এই তো রোজগুলো যেগুলো মানে রেড কালার, এইগুলোকে পুরা বার বাজায় ফেলছে, মানে কি বলবো, ঘুরে ঘুরে যে একটু দেখবো, এরা ফুলগুলোকে একেবারে ফুটায়া ফেলছে। মানে অবস্থা খারাপ। রেড কালারের গুলো রুশ আর কি, ফ্রেঞ্চে বলে রুশ। তো যাই হোক তারপর যে ছিল এইভাবে দেখলাম। তারপর ভালো লাগে ফুল দেখলে হাত দিয়ে ধরতে ইচ্ছা করে। আর যখন বাতাস দুল দিচ্ছিল তখন যে মানে কি যে মানে শান্তি, চোখের শান্তি এগুলো। আমার তো খালি মন চাইতেছিলাম খালি ধরতেই থাকি। তারপর একটু আপনাদের জন্য দূর থেকে ফুটেজ নিলাম, যেহেতু আপনারাও তো দেখবেন, মন ছিল। টিউলিপ আসলে আমার খুব ফেভারিট, ফুলের মধ্যে আমার টিউলিপ খুব ভালো লাগে। তারপরে এই তো মানে ওখানে পার্টি নিয়ে গেছিলাম, মাদুর নিয়ে গেছিলাম, সব নিয়ে গেছিলাম।
তো আমার মেয়ে আর তার বাবা একটুখানি হাঁটাহাঁটি করলো। আমার মেয়ে আবার আমি যা বলি তাই শোনে, যদি বলি যে হ্যাঁ এইভাবে করো করবে ওইরকম। খুব ভালো, মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। ওর বাবার সাথে একটু হাঁটাহাঁটি করতেছে। আর আমার ছেলে একজন ওই পাশে পুষেতে বসে আছে, আরেকজন এখন নেই। তো মোটামুটি আমরা ঘোরাঘুরি করে আর কি এখন বাসায় চলে যাব। অনেক বেশি ক্লান্ত ছিল, বাচ্চারাও একটু পার্কে অনেক বেশি খেলাধুলা করেছে, যে আমি পার্কে ঘোরাঘুরি করতেছে কোন জায়গায় খেলে কি করবে না করবে। দোলনা ছিল, দোলনার মধ্যে একজনের পর একজন লাইন ধরে উঠলো। এই যে সে এখন দোলনায় উঠলো। দোলনায় কিন্তু সবার ভালো লাগে, দোলনা উঠতে সবার ভালো লাগে, সবাই চায় যে দোলনা দোলনা দিয়ে আমিও একটু উঠি। আমিও উঠেছি, সেটাও যে বড়টা এটা ফুটেজ আছে, এখনই দেখতে পাবেন হয়তো। এই যে আমার ছেলে, ও তো বড়, মানে অনেক বেশি জোরে 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 ঘুমতেছে। আর এই যে আমি আর আমার হাজবেন্ড, আমরাও একটু রিল্যাক্স। আর ওই পাশে আমার ছেলে দেখছে, কিরে আমার আব্বু আম্মু কি করে ওই জায়গায়। তারপর বাসার দিকে হয়ে যাব। এই তো বাসার দিকে চলে যাচ্ছি। এই তো ওই যে বড় বড় বিল্ডিংগুলো, ওইখানে হচ্ছে আমাদের বাসা। ওই যে হলুদ ইয়েলো কালারের বিল্ডিংগুলো, ওইটাই আমাদের বাসা। ওইখানে বাসার দিকে চলে যাচ্ছি এখন, বাসায় চলে যাব। এই রাস্তার ফুটেজ আপনাদের সাথে। আচ্ছা, আপনাদের কেমন লাগলো ব্লগগুলো, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানান, ঠিক আছে? আজকের মতো এখানেই, টাটা, বাবা।